শেওড়া গাছটা, যেটা কুয়োর উপর ঝুঁকে আছে, ওই গাছটার কয়েকটা পুরনো ডাল কেটে ফেললে কেমন হয়? ডাল কাটবেন? তাতে কি হবে? ওই ডালগুলো বড্ড অন্ধকার করে রাখে, আর কুয়াশা জমারও কারণ হয়। গাছের ডাল কেটে দিলে যদি আলো পড়ে, যদি ওই অশুভ শক্তিটা কিছু হলেও দুর্বল হয় আর কি। এতে কারোর কোনো আপত্তি আছে কি? না না, আপত্তি কেন থাকবে? গাছ কাটলে যদি গ্রামে শান্তি ফেরে, আমাদের তো একটাই প্রার্থনা, যে কোনোভাবে এই শীতের অভিশাপ থেকে বাঁচার দরকার। আপনি কালকেই লোক লাগিয়ে দিন জ্যাঠা, কালকেই লোক লাগিয়ে দিন। মণ্ডল জ্যাঠা এবং গ্রামের বাকি প্রবীণরা সবেমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা ভাবছেন শেওড়াতলার ডালপালা কেটে দিলেই বুঝি এই মাসের পর মাস ধরে চলতে থাকা মৃত্যু আর আতঙ্কের অবসান হবে। কিন্তু তারা জানতেন না, যে বিপদ তারা এড়াতে চাইছেন তা ততক্ষণে তাদের গ্রামের দিকেই ধেয়ে আসছে। আরে, ওটা কিসের শব্দ? এত রাতে কে কে এমন করে আসছে? হ্যাঁ, আলোটা ভালো করে ধর তো, রতন না? কি হয়েছে তোদের? জ্যাঠা, জ্যাঠা গো, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের বাঁচান জ্যাঠা। আমরা 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 দেখে এসেছি আমরা। এই কি দেখে এসেছিস রতন? শান্ত হয়ে বল, কেন এত রাতে এভাবে ছুটে এলি? হ্যাঁ, আমরা আমরা শেওড়াতলায় ওইখানে ওইখানে একটা ছায়া মূর্তি মুখে করে মানুষের মানুষের কাপড়। হ্যাঁ হ্যাঁ, একটা 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 সাদা সাদা কাপড়। জিনিসটা মানুষেরই ছিল, গাছের গাছের উপর উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন লাশ ছিঁড়ে খাচ্ছে। চণ্ডীমণ্ডপের সবাই শেওড়াতলা এবং লাশ ছিঁড়ে খাচ্ছে শুনে হতভম্ব।